আনুমানিক 820 বছর আগে এটি স্থাপিত হয়েছিল। 820 বছর আগে। তখন রঘু ডাকাত, গগন ডাকাত বলে দুজন ডাকাত ছিলেন। তখন তো এদিকে জঙ্গল ছিল, নরবলি ষাঁড় বলে হতো। চলুন বেরিয়ে পড়লাম এমনই একটি কালী মন্দির দেখতে। পৌঁছলাম আমরা সিঙ্গুর স্টেশন। এটি হাওড়া থেকে তারকেশ্বর রুটে। সবুজ গাছগাছালি পাশে রেখে আমরা এগিয়ে চললাম সিঙ্গুরের পথে। এই সিঙ্গুর স্টেশনটি ঐতিহাসিক, রাজনৈতিক যে পরিচিতি থাকুক না কেন, মন্দির সন্নিবিষ্ট এই শহরের নাম কিন্তু অনেক প্রাচীন। এই প্রাচীন নামটির সাথে মন্দির অর্থাৎ আজকের গন্তব্য ডাকাতকালী। এই ডাকাতকালী পৌঁছানোর জন্য আমরা সিঙ্গুর স্টেশন থেকে বেরিয়ে একটি টোটো নিয়ে এগিয়ে চললাম। এই পৌঁছলাম আমরা ডাকাতকালী। চলুন আমরা আজকের এই পরিদর্শনটা আপনাদের সামনে তুলে ধরি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুর অঞ্চলে অবস্থিত এই অত্যন্ত রহস্যময় ও লোকবিশ্বাসে ঘেরা শক্তিপীঠ এই ডাকাতকালী মন্দির। এই মন্দির শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং ইতিহাস, লোককথা ও সামাজিক পরিবর্তনের সাক্ষী হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ডাকাতকালী নামটি শুনলেই প্রথমে ভয় কিংবা কৌতূহল জাগে। লোককথা অনুযায়ী বহু শতাব্দী আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গল ও নির্জন পথঘাটে ঘেরা। সেই সময় এই পথে চলাচল করত বহু ডাকাত দল। বিশ্বাস করা হয় এই ডাকাত দলগুলি যাওয়ার আগে এই মা কালীর কাছে মানত দিত। ডাকাতরা বিশ্বাস করত মা তাদের রক্ষা করবেন ও বিপদ থেকে বাঁচাবেন। এই কারণে মায়ের নাম হয় ডাকাতকালী। এই নাট মন্দির, এখানে যথেষ্ট জায়গা। এই নাট মন্দিরে কোনো উৎসব কালে মানুষের সমাগম ঘটে। চলুন এই মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে আপনাদের আরো কিছু তথ্য দিয়ে যান। লোকবিশ্বাস অনুযায়ী প্রথমে এখানে কোনো পাকা মন্দির ছিল না। একটি বটগাছ, শ্মশান সংলগ্ন স্থানে দেবীর আরাধনা শুরু হয়। পরে স্থানীয় গ্রামবাসীরা ডাকাতদের উপদ্রব থেকে মুক্তি পাওয়ার পর মাকে গ্রাম রক্ষক রূপে গ্রহণ করে। ধীরে ধীরে একটি মন্দির নির্মাণ হয়। এভাবেই ডাকাতদের দেবী থেকে দিন দিন হয়ে ওঠেন মা গ্রাম রক্ষক কালী মা। বিশ্বাসের পরিবর্তন ঘটে সাধারণ মানুষের মধ্যে। এখানে ডাকাতকালী মায়ের মূর্তি সাধারণ কালী মূর্তির থেকে কিছুটা ভিন্ন। দেবী ভয়ঙ্কর রূপে প্রকাশ পায়। এখানে এই প্রতিষ্ঠা প্রকল্পে যারা প্রধান দায়িত্বে ছিলেন তাদের লিস্ট করা আছে। মা এখানে দেবী ভয়ঙ্কর রূপে প্রকাশিত। চোখ বড় ও তীক্ষ্ণ, জিভ বেশ লম্বা। আজকের দিনে ডাকাতকালী মন্দির সিঙ্গুরের অন্যতম প্রাচীন লোকদেবীর কেন্দ্র। চলুন এই পুজো সম্পর্কে, প্রতিষ্ঠা সম্পর্কে বা মায়ের মাহাত্ম্য সম্পর্কে আমাদের পুরোহিতের কাছে আনুমানিক 820 বছর আগে এটি স্থাপিত হয়েছিল।
820 বছর আগে। এবার তখন রঘু ডাকাত, গগন ডাকাত বলে দুজন ডাকাত ছিলেন। এবার ওদের এক জায়গায় তো স্থায়ী হয় ওরা, ওদের এখানে ধরুন কিছুদিন থাকলো, চন্দননগরে কিছুদিন, নৈহাটিতে কিছুদিন, অনেক জায়গায় ওদের ডেরা ছিল। এবার এইখানে হচ্ছে রামকৃষ্ণদেবের শরীর খারাপ হয়েছিল। সারদামণি মানে স্বয়ং মা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর দিকে যাচ্ছে রামকৃষ্ণদেবকে দেখে। সেই পথে ডাকাতরা কেলোবেরোর যে মাঠ আছে সেই পথে ডাকাতরা মাকে আটকেছিল। ডাকাতরা তো আর জানে না যে এটা স্বয়ং মা। মায়ের হাতে গয়না, ভর্তি গয়না ছিল। তখন খুলে নিতে যাচ্ছিল মায়ের মানে গা থেকে, তখন মা তার আসল রূপটা দেখা দেয়। তখন মাকে বলেছিলেন যে মা তুমি এখানে একদিন থাকো। তো মাকে চাল ফ্রাই ভাজা আর কারণ দিয়েছে। কারণ কিন্তু মা চাল ফ্রাই ভাজাটা কারণটা মানে ওই সুরাপানের মতন মত মদ। তো মা চাল ফ্রাই ভাজাটা গ্রহণ করেছিল, কিন্তু কারণ গ্রহণ করেনি। মা হচ্ছে পরম বৈষ্ণবদেব, মা বাবা পরম বৈষ্ণব, মদ মাংস। তো আর তোমার কথিত আছে যে ডাকাতরা যখন ডাকাতি করতে যেত, আগে এখানে শুধু ঘাট ছিল, ডাকাতরা যখন ডাকাতি করতে যেত মাটির হাঁড়ি যখন ছুট, যখন দেখতো যে ভেঙে যাচ্ছে আর ডাকাতি করতে যেত না। আর যখন ওরা দেখতো যে ভাঙছে না তখন ওরা ডাকাতি করত। এখানে বিশেষ পুজো বলতে কার্তিক মাসে অমাবস্যা ধরে, এটা আমাদের দিয়ালি বলা হয়, ওই দিনকেই মেন হয় পুজো। এর আগে কি নরবলি কি হতো? ঘরের তালাটা নরবলি হতো, আমিও পূর্বপুরুষের এ থেকে শুনেছি। হ্যাঁ, তার ষাঁড়বলিটা হতো। আচ্ছা, তখন তো এদিকে জঙ্গল ছিল, নরবলি ষাঁড়বলি হতো। আমার শোনা পূর্বপুরুষের মুখ থেকে। আর বিশেষ কোন কোন দিন এখানে আমরা তো রোজই মায়ের কাছে আসছি, কিন্তু বিশেষ কোনো কিছু দিন? এক হচ্ছে মায়ের 5 বছর ছাড়া যখন রং হয়, একটা দিন ঠিক করা হয়, শুভ দিন, যেটা আমরা নবকোলে বার করি। আচ্ছা, তখন মায়ের রং হয়, এখানে মূর্তি রং হয়, মায়ের মেরামত করা হয়। আর আচ্ছা, ওইটা একটা অনুষ্ঠান। আর একটা কার্তিক মাসে অমাবস্যা ধরে 4 প্রহরে যে 4বার পুজো হয়, তখন ওইটা প্রচুর ভিড় লাগলো। আচ্ছা। এমনি যদি এখানে কোনো কিছু এসে নাট মন্দিরে কোনো ভক্ত সমাগম একত্রে এসে আসে, তা তাদের ভোগ প্রসাদ কীভাবে আমরা পাবো? ভোগ প্রসাদ আমাদের এখানে অমাবস্যা, পূর্ণিমা, শনি, মঙ্গলবার মাকে এমনি ভোগ দেওয়া হয়। আচ্ছা, দৈনিক হিসাবে কেউ যদি কোনো পুণ্যার্থী আসে? দৈনিক আছে, সে যদি মানে উনি যদি বলে যান যে মাকে আমি এই দিতে চাই, তো আমরা এখানে করার মানে ব্যবস্থা আছে, আচ্ছা, করে দেওয়া হয়। এবং নিজেরাও আমরা ভোগ দিই, অমাবস্যা পূর্ণিমাতে আমরা ভোগ দিই, বিশেষ দিনে ভোগ দিই। অন্যান্য জায়গায় যেমন ধরুন আমরা যদি কুপন কাটি, না, আছি, এখানে ওইসব ব্যাপারটা নেই। না, এটা এমনি মানে মায়ের হ্যাঁ, যদি কেউ আসে এসে যদি বলে আমরা ভোগ দিতে চাইবো, ঠিক আছে। এমনি ডাকাত থেকে ভক্ত বর্তমানে সাধারণ মানুষ সকলেই বিশ্বাস করেন। ডাকাতি বন্ধ হয়েছে, কিন্তু মানুষের বিশ্বাস বন্ধ হয়নি। আজও মানুষের বিশ্বাস, যে অন্যায় করে মা তাকে ক্ষমা করেন না। আমাদের এই তথ্যভিত্তিক প্রয়াস যদি আপনাদের আনন্দ দিয়ে থাকে, তাহলে ভক্তিভরে মাকে প্রণাম জানাবেন। আর সিঙ্গুর এলে অবশ্যই এই মায়ের কাছে নিজের প্রার্থনা জানিয়ে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আবার নতুন নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা আমাদের এই চ্যানেলকে পছন্দ করলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে
পরবর্তী ভিডিও আপনাদের সাথে অবশ্যই চলে যাবে। ধন্যবাদ, সুস্থ থাকবেন সবাই।